খুনি মহিলা কার সাথে সংলাপ করবে? যার সাথে সংলাপ করার কথা, যে এই যুদ্ধের মহানায়ক আবু সাঈদ, সেই তো মারা গেছে। সংলাপ করবে কার সাথে? ওই জায়গা থেকে বলেছিলাম যে সংলাপ যদি করতে হয় শেখ হাসিনাকে আবু সাঈদের সঙ্গে বসাবো, বসায়ে তার সাথে সংলাপ যদি করতে হয়, এই যে জিসানের সাথে সংলাপ করতে হবে। চট্টগ্রামের ছাত্রদল নেতা নিহত হয়েছে, তার সঙ্গে সংলাপ করতে হবে। জিসানকে কি নির্মমভাবে পুলিশ পিটায়ে হত্যা করেছে, তার স্ত্রী সেও আবার সুইসাইড করেছে। সজীব ওয়াজেদ দেশে আসতে চায়, তার মা দেশে আসবে বলে। কি দেশে আরো এরকম যুবকদেরকে মারার জন্য দেশে আসতে হবে, তাই না? তাই যদি আসতে হয়, আমি সজীব ওয়াজেদ জয়কে বলবো, আসো আসো। কিভাবে আসবা বলো? গোপালগঞ্জবাসী তারা বলতে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় তারা। আমরাও বলি তাড়াতাড়ি নিয়ে আসেন না, দেরি করছেন কেন বলেন? সবচেয়ে দুঃখজনক বিষয়, গোপালগঞ্জে সেনাবাহিনীর ভাইদের উপর হামলা হয়েছে। পুরা দেশের মানুষ সেনাবাহিনীকে সম্মান করলো, যে সেনাবাহিনী দেশের সম্পদ। গোপালগঞ্জবাসী সেনাবাহিনীকে সম্মান করলো না, তাহলে কি গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের একটা অংশ? আমি জিজ্ঞাসা করছি, তারা এই অসম্মানটা কেন করলো? এখন ঠান্ডা কেন? ডান্ডা না পড়া পর্যন্ত অস্থিরতা কমে নাই, এখন সব ঠান্ডা হয়ে গেছে। আমরা এই যে লড়াই, এই লড়াইয়ে স্পষ্ট কিছু বার্তা নিয়ে এসেছি যে আমরা যে রিজিমে ছিলাম সেই রিজিমে কথা বলতে পারতাম না। এই কথা বলার জন্য কতগুলো ছাত্র মারা গেছে, কতগুলো গ্রেপ্তার হয়েছে, জেলে পচে মরেছে, তার ঠিক নাই। আমরা চাই ডক্টর ইউনূস সাহেবের সময়েও আমরা কথা বলতে চাই, কথা বলার স্বাধীনতা, তার সমালোচনাও আমি করতে চাই। একজন ভালো মানুষের সমালোচনাও আমি করতে চাই, যাতে করে সে আরও ভালো মানুষ হয়। এরকম অনেক বিষয় রয়েছে। আর সজীব ওয়াজেদ জয় এখন সেখানে বসে ষড়যন্ত্র করছে। আমার কথা, সে বলছে আমরা কোথাও যাই না, 1 নাম্বার বলেছে। 2 নাম্বার বলেছে আমরা আছি, আমরা পালিয়ে যাই না। এই যে 3টে কথা দেখেন, এবং